নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি হিঁচড়ের রেসিপি। দেখুন হিঁচড়টাকে কেটে নিয়েছি, হিঁচড় আর আলুটাকে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। হিঁচড়টা কাটার সময় আমি একটু হাতে তেল বুলিয়ে নিয়েছিলাম, না হয় হিঁচড়ের আঠাটা লেগে যায়। এই হিঁচড় আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে দেব। লবণ, হলুদ, লবণ আর হলুদ মাখিয়ে প্রথমে আমি হিঁচড়টাকে ভেজে নেব। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি হিঁচড়টা ভাজার জন্য। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। হিঁচড়টাকে প্রথমে আমি ভেজে হালকা একটু সেদ্ধ করতে দেবো। এখন হিঁচড় আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন হিঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার হালকা একটু কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। লবণ আর হলুদ তো দেওয়াই আছে, আর দেবো না। এটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এদিকে দেখুন হিঁচড়টা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে হিঁচড়টা সেদ্ধ হতে হতে আমি মশলা করে নেব। এইদিকে দেখুন মশলাটা রেডি করে নিয়েছি, এবার বেটে নেব। এদিকে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে, আর এদিকে হিঁচড়টা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। কালার উঠে গেছে, এবার প্রথমে দিয়ে দেবো হিং, দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। হিঁচড়টা দেখুন সেদ্ধ হয়ে গেছে, জলটাকে ঝাড়িয়ে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি আর বেটে রাখা মশলাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার জল ঝাড়িয়ে রাখা আলু আর হিঁচড়টাকে দিয়ে দেবো। আলু আর হিঁচড়টাকে তো আগেই ভেজে নিয়েছিলাম, আর ভাজবো না। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে হিঁচড় আর আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ফুটটা ওঠার জন্য ঢাকা দিয়ে দেবো। হিঁচড়টা হলো নাকি দেখে দিকে। দেখুন কত সুন্দর হিঁচড়ের কালারটা হয়েছে। চিংড়ি মাছ থাকলে তো হিঁচড় দিয়ে ভালোই লাগে। আজকে নেই চিংড়ি মাছ, তাই এমনি বানালাম। অল্প একটু চিনি দিয়ে দেবো, হিঁচড়টাতে একটু কষা ভাব থাকে, তাই অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদ লাগার জন্য। হিঁচড়টা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা দেখুন পুরো মাংসের মতো দেখতে লাগছে হিঁচড়ের তরকারিটা। এই দেখুন আমার হিঁচড়ের রান্না রেডি। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে হিঁচড়ের রেসিপিটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, হিঁচড়ের তরকারি খেতে